আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছি, আটা সিদ্ধ করে নিলাম। গতকালকের ভাজি আছে, এই জন্য মনে করলাম আজকে সকালে সিদ্ধ আটা রুটি বানাই আর ডিম পোস্ট করে দিব, চা বানাবো। এই যে দুধ আর একটু দুধ দিয়ে পানি দিয়ে চাটা বসিয়ে দিব। তারপর তো এই যে চাটা আস্তে আস্তে জাল দিতেছি আর আটা সিদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে মধ্যে একটা করে রুটি বানিয়ে নিতেছি আর একটা করে ছেঁকে নিতেছি। রুটি তাহলে বানানো হোক। আমি তো রুটি বানাচ্ছি আর এদিকে সাইদুলের বাবাও চলে আসলো ফ্রেশ ট্রেশ হয়ে, সে ডিম পোস্ট করে নিতেছে। তারপরে সকালে নাস্তা খেতেও বসে পড়লাম, মা আমি সাইদুলের বাবা আর দুনো মেয়ে শুয়ে আছে, এখন তুই ওঠেনি। আর মাকে গতকালকের পুটিংও দিলাম। তারপরে এই যে আমি নাস্তা করে নিলাম। প্রথম ডিম পোস্ট, সাইদুল বাবা অবশ্য ডিম পোস্ট খেলো না, সে গতকালকের ভাজি দিয়েই খেলো। গতকালকের ভাজিটা অনেক মজা হয়েছিল। এই যে চা বানানো হয়েছে, মা আর সাইদুলের বাবা খেয়ে নিল। নাস্তা খাওয়ার পর তো আমি ঘরগুলো গুছিয়ে দিয়েছি, ভাবি ঘর ঝাড়ু দিয়ে মুছে নিতেছে। আর আমি রান্নাঘরে চলে যাব, দুপুরের কি রান্না করব সব গুছিয়ে নিই। আর এই যে দেখো বাহিরে তো মাসাল্লাহ অনেক রোদ উঠেছে, জান্নাত পাখিও হাঁটতেছে বাহিরে, দেখো। প্রায় 2 ঘন্টা পর রান্নাঘরে চলে আসলাম। আমি সব কিছু গুছিয়ে রেখে আমি গাছ বুনতে গিয়েছিলাম, পুদিনা পাতা গাছ। মাটি তুলে তার মধ্যে গোবরের সার দিয়ে সেইখানে পুদিনা পাতা গাছ বুনে রান্নাঘরে আসলাম। শাকটা ধুয়ে নিতেছি, পালং শাক দিয়ে রুই মাছ লবণদা রেখেছিলাম। আর এই যে শুটকি রান্না করব সিম আলু বেগুন দিয়ে, আর পালং শাক দিয়ে মানে বাসি রুই মাছ রান্না করব। ভাত বসিয়ে দিলাম, এই জন্য পেঁয়াজটাও ভেজে নিলাম। এই যে রুই মাছটা ধুয়ে রেখেছি, পেঁয়াজটা ভাজা হলো, আদা রসুন দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিই। রুই মাছ আমি গতকালকে আগের দিন লবণদা রেখেছিলাম, গতকালকে রান্না করার কথা ছিল, গতকালকে আর রান্না করিনি। আজকে রান্না করলাম পালং শাক দিয়ে। আর ভাত তো পাশে চলে আস্তে আস্তে হচ্ছে, আদা রসুন দিয়ে দিয়েছি। এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিব, দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলা কষানো হলো, এখন এর মধ্যে রুই মাছগুলো দিয়ে দিব। রুই মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটু হালকা নাড়াচাড়া করে পালং শাক দিয়ে দিব। পালং শাকের থেকে তো অনেকটাই পানি উঠবে, যদি দরকার হয় দিব, তা না হলে দিব না। আস্তে আস্তে পালং শাক আর মাছ একসাথেই রান্না করি। মাছ আর তেমন একটা কষানো লাগবে না, কারণ মশলাটা ভালোভাবে কষিয়েছি। আর এদিকে পালং শাক দিয়ে দিলে আস্তে আস্তে কষানো আর রান্না একসাথেই হয়ে যাবে। এই যে পালং শাক থেকে তো অনেকটাই পানি ছাড়বে। ভাতটা ঠিকা দিয়েছি, পাশের চুলায় পালং শাকের তরকারিটা বসিয়ে দিই। এই কড়াইতে আবার আমি এই টাকি মাছগুলো ভেজে নিতেছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিই, তেলের মধ্যে একটু শুটকিটা ভেজে নিলে ভালো হয়, সুন্দর একটা আলাদা ফ্লেভার ঘ্রাণ আসে, ভালো লাগে। আর এই কড়াইতে ঢেলে দিয়েছিলাম পালং শাকের তরকারিটা, যেহেতু ঝোলটা পুরো শুকিয়ে ফেলবো, ওই কড়াইতে হবে না, এটা দস্তার কড়াই লাগবে। এই জন্য এই কড়াইতে পালং শাকের তরকারিটা দিয়ে দিয়েছি, ঝোলটা শুকিয়ে ফেলি। তারপর তো শুটকির মশলাটা দেওয়াও হয়ে গেছে, সব ময় মশলা আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া সব দিয়ে এখন ভালোভাবে কষিয়ে এনে সাথে একটু লবণও দিয়েছি। কষানো হয়ে গেল শুটকিটা, এখন এর মধ্যে সিম আলু আর বেগুন দিয়ে দিই, দিয়ে একটু কষিয়ে তারপরে পরে পানি দেবো, কিছুক্ষণ কষিয়ে নিই।
আর এই যে পাশের চুলায় পালং শাকের তরকারিটা প্রায় হয়ে গেছে, দেখো পোড়াটা পানি শুকিয়ে ফেলেছি, একটু পোড়া পোড়া করেছি। তারপর তো দুপুরের রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর গরম গরম ভাত আর গরম গরম তরকারি। আমি তো রান্না করতে আসি প্রায় 12:30 1টা বাজে রান্না করতে আসি। দেখো ধোয়া উঠতেছে ভাতে। আর এই যে শুটকি ভুনা নিলাম, আলহামদুলিল্লাহ মজাই হয়েছিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় একটু চা নিয়ে বসলাম। আর সারামণি রেডি হয়ে আছে, ও মসজিদে চলে যাবে হুজুরের কাছে পড়তে। জান্নাত পাখিও চলে এসেছে, দেখো খাটে বসে বসে তিনজনে বসে বসে ট্র্যাপ মানে কি করতেছে দেখো, মনে হয় ট্যাপটা টিপতেছে। তারপরে এই যে ওরা বসে আছে, একটু পরে চলে যাবে হুজুরের কাছে পড়তে, আর আমি বসে বসে চা খেলাম। আর এই যে দেখো জান্নাত পাখি একা হয়ে গেল, বনে চলে যাচ্ছে হুজুরের কাছে পড়তে। মনটা খারাপ হয়ে গেল, আপি চলে যাচ্ছে, এই যে সারামণি চলে যাচ্ছে হুজুরের কাছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে।